দ্রুততম সময়ের মধ্যে আবুধাবি ও দুবাই বন্দর খালি করতে বলেছে ইরান। আমিরাতের একটি প্রধান জ্বালানি কেন্দ্র সহ বাহরাইন এবং কুয়েতে অবস্থিত 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে বলে ইরান দাবি করছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র হিসেবে পরিচিত খারোগ দ্বীপে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরেই এই পাল্টা হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালীতে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে সামরিক জাহাজ পাঠাতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানের তেল রপ্তানি হৃৎপিণ্ড খার্ক দ্বীপ। শতকরা 90% অপরিশোধিত তেল এই দ্বীপ দিয়েই রপ্তানি করে দেশটি। গুরুত্বপূর্ণ এই দ্বীপটি 80-র দশকে ইরাক ইরান যুদ্ধেও বারবার হামলার শিকার হয়েছে। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধেও একই পরিণতি। হামলার ভিডিও পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির জ্বালানি স্থাপনাতে এখনও হামলা না হলেও হরমুজ প্রণালীতে বাধা এলে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ইরানের জ্বালানি অবকাঠামোর ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের তেল অবকাঠামোতেও হামলা হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সামরিক মুখপাত্র। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ভবন ও হেলিপ্যাডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আমিরাত ও বাহরাইন এবং কুয়েতেও দফায় দফায় আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে এই ঘোষণা আসে। শুক্রবার ইরাকে একটি উড়োজাহাজ বিধ্বস্তের পর এবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে জ্বালানি সরবরাহকারী 5টি মার্কিন উড়োজাহাজ ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে মোতায়েনের জন্য প্রথমবারের মতো 2,500 স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে এরই মধ্যে ব্যাপক বিধ্বংসী মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপোলিতে করে ইরানের পথে রওনা দিয়েছে সৈন্যরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।